আমার ভাইরা, এই তিনটা আমল যদি আমাদের এই 3.5 হাত বডির মধ্যে সাজাই নিতে পারেন, ও মা পর্দার অন্তরালের আপনাদের তো তিনটা আমল যদি জীবনে বাস্তবায়ন করতে পারেন, আপনি স্বামীর বাড়ি হন তবু আমল করেন, আল্লাহ এই সোনার দেহটা সাদা কাপড়ে মোড়ক করিয়া যেদিন খাটে মসজিদের পালকিতে চড়াইয়া কবরের দিকে নিয়ে যাবে 4 জনের কান্দে করে, যেদিন আপনার আমার ডেড বডিটা অন্ধকার কবরে নামিয়ে রাখবে, নবীজি বলতেছেন যতই কষ্ট হোক, তিনটার ভিতরে যদি একটা আমলও যদি আপনার আমার জীবনে থাকে, এই আমলের বিনিময়ে অন্ধকার কবরটা, কাদামাটির ঘরটা আল্লাহর জান্নাতে পরিণত হয়ে যাবে। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাহুল বুখারী। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, সাধারণ কথা না, বুখারী শরীফের রিওয়ায়াত বলছি বাবা। সম্মানিত ভাইরা, বলেন তো দেখি, জীবনে এই আমলগুলো আমাদের দরকার আছে না নাই? যদি একটু কষ্ট হয় তবুও মানতে রাজি আছেন? হ্যাঁ, এখন তো মানুষ এমন হয়ে গেছে, আমি আজকে খুতবায় বলতেছিলাম, মানুষ এমন হয়ে গেছে রাত্রি আর সন্ধ্যাবেলা শুলে আর ঘুম আসে না। হ্যাঁ, কি কয়? আর যদিও সারা রাত শুয়ে কাটিয়েছে, ঘুমাক আর জেগে থাক, শুয়ে কাটিয়েছে, ফজরের আজান দিলি মনে হয় এত ক্লান্ত, মসজিদ যাই হাই তুলতে তুলতেই কয়, হুজুর কখন যে আজান হয়ে গেছে, কখন জামাতটা হলো বুঝতে পারলাম না। তো এখন ইমাম সাহেব কইছে যে খবরদার থাক, আপনি নামাজের নিয়ত করবেন। কয় কেন? কয় সূর্য ওঠার টাইম এটা আপনি জানেন না? জাওয়ানের টাইম নামাজ পড়া হারাম, আছে না নাই? কয় হুজুর ওটা তো কোনোদিন ভেবে দেখিনি, এই টাইমে কত নামাজ পড়েছি, অন্ধকার পানা থাকে আর মেঘ করে থাকলে তো কোনো কথাই নাই, আছে না নাই? 2 টাইম নামাজ হারাম, কথা বলেন না কেন? জানা দরকার আছে। আমার ভাইরা রে, ওই আমল দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হবে? হুজুর আমাকে নামাজে বাধা দেন, আমি আজকে নাই, জামাত ছেড়ে গেছে। কয় না, নামাজে বাধা দিচ্ছি না, এইটা নামাজের নিষিদ্ধ সময়, তাই নিষেধ করছি। আপনি নামাজ পড়বেন সূর্য ওঠার পরে, 10 বা 15 মিনিট পরে। কি করেন? আহা, সম্মানিত ভাইরা, খাম খেয়ালি আমলের ভিতরে কোনো গুরুত্ব নাই। খাম খেয়ালি যেমন দুনিয়ার ভিতরে আপনি যা ইচ্ছা তাই ভাবে চললেন, দুনিয়ার জিন্দিগিতে কত বুদ্ধিমান। খানায় কাবার গেলাম ধরে কাঁদতেছেন দাদা আব্দুল মুত্তালিব। আমার মা, যারা মাইকের আওয়াজ শুনতেছ একটু খেয়াল করে শোনো, অল্প সময় কথা বলবো। আহা, সম্মানিত বন্ধুরা, আসমানের মালিককে বলে, মাওলা আমার পুত্রবধূর অবস্থা খুব বেশি ভালো না, বাচ্চা ডেলিভারি হবে। হ্যাঁ, আর ভূমিষ্ঠ হওয়ার 2-4 দিন আগের থেকে সিগন্যাল অনেকটা বেড়ে যায়, বোঝা যায় যে সময় কাছে এসছে, আসে না নাই? আর এখন তো আল্ট্রাসাউন্ডে বলে দেয় কয় দিন, কয় মাস, কয় ঘন্টা পরে বাচ্চা দুনিয়ার মুখ দেখবে। কি রাগ করছেন না আপনারা? আল্ট্রাসাউন্ড করেন না তো? এই জায়গায় আর কেউ কথা কয় না। আল্লাহ একবার, আমি ফতোয়া দিতে আসি নাই, আমি শুধু একটু জিজ্ঞাসা করলাম খুশি করার জন্য। আমার ভাইরা রে, আমার মাওলা যে আল্ট্রাসাউন্ডের ব্যবস্থা করে দিয়েছে, যে কম্পিউটার দিয়েছে, তার থেকেই তো সব কিছু আবিষ্কার, তার উপরে যাবেন কেমনে? কথা কর। দাদা আব্দুল মুত্তালিব চিন্তিত যে বাচ্চা তো হবেই হবে, ডেলিভারি হলোই আর কি, দিনে রাত্রে তো এত অসহায়। বলে ওই দিন নবীজির আম্মা যেন খুব চেষ্টা করেছে, হুজুর বলতেছিলেন একটু আলো জ্বালানোর, বাতি জ্বালানোর, সেরাক জ্বালানোর, তেলও জোগাড় হয়নি। কয় তুই দিবি কোনতে? স্বামী নাই, এত অভাব, ধার নিয়ে যে শোধ করবি তাও তো পারবি না। কইছে এখনো আবার ওইরকম সময় এসে গেছে, টাকা আছে অনেক। কয় আর আমি ব্যাংকে তো অনেক টাকা দিচ্ছে না, কিছু টাকা দিয়ে তো কয় আরে 10টা ব্যাংক নিলাম হবে, তোরটাও হতে পারে, তোর টাকা দেবো কোন ভরসায়? আছে না নাই? গত সপ্তাহের ঘটনা শোনেননি? আহা, যাবেন কোথায়? হাজার হাজার লাখ লাখ টাকার মালিক, এখন সে টেনশনে আছে, 10টা ব্যাংক যদি নিলাম হয়। বাস্তব কথা বলছি। এত দুর্নীতি, এত কালো পাচার হয়েছে, 10টা ব্যাংক যদি নিলাম হয়, দেউলিয়া হয়, তাহলে আর দেশ থাকবে? আর এই 10টা ব্যাংকের কম গ্রাহক আছে? আমার মনে হয় ওই 10টা ব্যাংকের ভিতরে এখানে অন্তত যারা আছে প্রায় ম্যাক্সিমাম জড়িয়ে। কথা কন না কেন?
1 লাখ টাকা ধার চাবেন, কয় ব্যাংকে তাই 5,000 20,000 সর্বোচ্চ দিচ্ছে না, 50 লাখ টাকা আছে। একজন কইছে কি প্রত্যেক দিন তার 10 লাখ টাকার কারবার, কইছে ব্যাংক নির্ধারণ করেছে 1 লাখ, এখন নাকি আবার করেছে 2 লাখ। 50 লাখ টাকা থেকে 1 কোটি থেকে সর্বোচ্চ 2 লাখ, তার উপরে তো কয় আমার 10 লাখ টাকার ব্যবসা দিন নাড়াচাড়া হবে কি করে? কথা কয় না। কথা বুঝেননি? আমি বুঝানোর জন্য বললাম। অনেক আছে কিন্তু টেনশনে কোটি কোটি টাকা, কিন্তু সে তো ওই ব্যাংকে নিয়ে গেছে নাকি শোনা কথা ইয়ে সালো মার্কেট, কি কয় এখন সব নিয়ে চলে গেছে। মানুষগুলো এখন ব্যাংকে অনেক আছে কিন্তু বাড়িতে ফকির। ও বন্ধু, বাস্তব এমনই। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। কত যথাসত্য কথাগুলো স্বর্ণ অক্ষরের মতো লিখিত, এখনো নেটের ভিতরে ইউটিউবে বিভিন্ন চ্যানেলে ভাসতেছে। আমার ভাইরারে বলতেছিলাম, দাদা যান খুবই চিন্তিত, গরিব মানুষ, সন্তান ভূমিষ্ঠ হবে কেমনে কি হবে। স্বামী হলে তার একটু ব্যথাটা বুঝতো, খোঁজ খবর নিত। আসমানের মালিক গো, বাতি জ্বালানোর ব্যবস্থাও করতে পারলাম না, তোমার রহম চাইতেছি, অন্তত আমার পুত্র বধূর কাছে সহানুভূতি জানাইয়া ব্যথার কাতর হইয়া আহা বলার মতো কেউ নাই। আল্লাহ তোমার রহম চাই, তোমার কুদরতি একটু রহম দান করে দিও, ডেলিভারির ব্যথাটা সহজ করে দিও। ও মা, কারা শুনতেছ আওয়াজ? খেয়াল করে শোনো। প্রসব বেদনা একটু লাঘব করিও। আসমানের মালিক তোমার কাছে আর কিছু চাই না, এটাই দাবি। হঠাৎ করে দাদা আব্দুল মুত্তালিব দেখেন আর সে মহল্লা থেকে একটা নূরের ছাট্টা মা আমিনার কুড়ে গৃহখানার মধ্যে এমন ভাবে পড়েছে যে নূরের আলোতে গোটা মক্কা নগরী যেন আলোকিত হয়ে গেছে। ওই আলো জ্বালতে অন্তরে। আমার দিকে তাকান। দাদা আব্দুল মুত্তালিব একটু খুশি হলেন, আল্লাহ দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কয় চিন্তা করিস না বলার জন্য একজন নয় দুইজন নয়। মা গো, কারা শুনতেছো এই মসজিদের আওয়াজ? একজন নয় দুইজন নয়, তোর পুত্র আব্দুল্লাহর ঘরে আমি একজন নয় দুইজন নয়, চারজন ধাত্রী, চারজন যারা হবে বিশ্ববাসী নারীদের মডেল, নারীদের আদর্শ, পৃথিবীর সমস্ত নারীদের আদর্শ। ওই নারী দীপু মনির মতো হবে, যেটা শিক্ষা ব্যবস্থাটাই খাই দিয়ে গেছে। আল্লাহ আকবার। এমন নারী যাদের আদর্শ কিয়ামত পর্যন্ত যেই মা বোনেরা অনুসরণ করতে পারবে, ওই মা কিয়ামতের কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে মা ফাতিমার সঙ্গী হয়ে যাবে। তার ভিতরে প্রথম নাম্বারে ছিলেন আদিমাতা হযরত মা হাওয়া। প্রসব বেদনা ওঠার আগে তিনি এসে হাজির, মা আমিনাকে সালাম করলেন। আল্লাহু আকবার। যার নামে কোরআনে পাকে একটা সূরা এসেছে তিনি হলেন হযরতে মা মারিয়াম। হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সালাম করলেন। ইতিমধ্যে এসে গেছেন যিনি পৃথিবীর শ্রেষ্ঠ খোদার সবচেয়ে বড় নাফরমান খোদাদ্রোহী শয়তান, যিনি জালিম করে মানুষ মুমিন মুসলমানের উপরে অত্যাচার করে 1 নম্বরে মেডেল পুরস্কার পেয়েছিল। কে? হ্যাঁ, ফেরাউন। এই ফেরাউনের বিবি মা আসিয়া। উনি এসে কয়, আপনারা এসে গেছেন? কইছে হ্যাঁ। তোমার স্বামী তো ফেরাউন ছিল, কত বড় খোদাদ্রোহী শয়তান। তোমার স্বামীর আমলে অনেক মুমিন মুসলমান জান্নাতে যাইতে পারবে না। তোমার স্বামী ধোঁকা দিয়েছে, অথচ তুমি বিবি হয়ে
নবীজি দুনিয়ায় আসার আগে তুমি আগে এসে গেছো, মানেটা কি? আসিয়া কই জানো না, একটা আমলের কথা বলি ও মা, কারা আজকে মাইকের আওয়াজ কানে দিয়ে বসে আছো? আসিয়া কইছে আমার একটা আমল, যখন স্বামী জানলো আমি তাকে খোদা বলে মানি না, আমাকে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতে লাগলো, বাড়িয়ে দিল, নির্যাতনের সীমা অতিক্রম করলো, সইতে পারি না। তবু স্পষ্ট জানিয়ে দিলাম এই বুকে প্রাণ আছে তো আল্লাহর নাম আছে, তুমি আমার স্বামী, তুমি আমার খোদা না। সহ্য না করতে পেরে দেশের লোকজন একত্রিত করলো, করার পরে আমাকে গাছের সাথে বেঁধে দিল, হাতে পায়ে পেরেক মারা, সব মুখস্থ। এটা বলার জন্য না কোন কারণে মা আসিয়াকে আল্লাহ পাক সিলেক্ট করেছিলেন। হাতে পায়ে পেরেক মারলো, এবার বলে বল তুই আমাকে খোদা বলবি কিনা? কয় না, তুমি আমাকে স্বামী স্বামী বলে আমি মানি, এর চেয়ে বেশি তোমাকে আমি মানতে রাজি না। স্বামী গো, স্বামীর সম্মান কত তুমি জানো? নবীজি বলেছেন পৃথিবীর ভিতরে আল্লাহর পরে সেজদা করার অধিকার থাকলে কার হুকুম দেওয়া হতো? মা বোনদেরকে স্বামীর সেজদা করার। তুমি কেন খোদা হয়ে নিজের সম্মানকে কমাতে চাচ্ছ? আর তুমি তো তা না। হ্যাঁ, মিথ্যা দাবিদার করা তো ওই রকম হবে গণভবনের পিছনের দরজা। কথা বলে, আল্লাহ তো সেই ব্যবস্থাই করে রাখছে। তুমি আমার স্বামী না, এই কথা শুনে তো আরো রেগে গেল। জিহ্বাটা টান দিয়ে বাহির করে গাছের সাথে লাগাইয়া ওই লোহার প্রেক হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে মারতেছে, আর কইছে বল, এখন তো বলতে আর পারবি না, ইশারা ইঙ্গিতে এখনো যদি আমাকে স্বীকার করিস খোদা বলে, তাহলে তোকে ছেড়ে দেব। আসিয়া মাথা নাড়া দেয়, না না, খুব বেশি আমার জীবন চলে যাবে, আপত্তি নাই। ফেরাউন রেগে আগুন হয়ে গেল, অনেক বড় আওয়াজ, সব মুখস্থ থাকার কথা। যেই কথাটা বলতে চাইতেছি, এবার আগাম্বিত হয়ে দেশের মানুষের সম্মুখে আসিয়ার শরীর থেকে টান মেরে মেরে কাপড় চোপড়গুলো খুলে উলঙ্গ নগ্ন করা হইতেছে। আসিয়া এবার শরম আর লজ্জায় মাথাটা নিচু করে নিয়েছে, কিন্তু জিহ্বায় তো পেরেক মারা, অতটা হয় না। অবশেষে চক্ষুটা বন্ধ করেছে, এত মানুষের সামনে আমি উলঙ্গ ন্যাংটা, কেমন লাগবে? চোখটা বন্ধ করে বলে, আসমানের মালিক, তোমার কাছে জীবনে কোনো কিছুই চাই নাই। ও আল্লাহ, তৌরাত কিতাবে দেখেছি নূর নবীর কথা, এতই ভালোবাসা অন্তরে পয়দা হয়ে গেছে, প্রয়োজনে জীবন যাবে, তোমার নবীর ভালোবাসা যাবে না, থেকেই যাবে অন্তরে, জীবন যায় যায়, কোনো আপত্তি ছিল না। কিন্তু দেশের মানুষের সামনে যে আব্রু ইজ্জতকে আমি জীবনে কোনোদিন পরপুরুষকে দেখাইনি, আজকে আমার স্বামী আমার ইজ্জতকে লুণ্ঠন করে দিতেছে, মানুষের সামনে আমাকে ল্যাংটা করে দিয়েছে। আল্লাহ, এই শরম এই লজ্জায় আমি মানুষের সামনে গাছের ভিতরে পেরেক মারা, তবু তো জিন্দা অবস্থায় মরা, এসে আল্লাহ গো, এই শরীরের ভিতরে জীবন না থাকতো, অনুভূতি আমি বুঝতে না পারতাম, সেটাই ভালো হতো। আল্লাহ, তবে তুমি যদি আমি ল্যাংটা হওয়াতে তুমি আল্লাহ যদি খুশি থাকো, আমি আছি, আর কিছুই বলবো না। তোমার নবীর ভালোবাসা ছাড়া কোনো অপরাধ নাই, স্বামীর খেদমতের কোনোদিন ত্রুটি করি নাই। স্বামী আমার নাফরমান, সে কাফের, সে খোদা দাবিদার, দুনিয়ার শ্রেষ্ঠ শয়তান, 1 নাম্বার মডেল পুরস্কার পেয়েছে, নোবেল পেয়েছে, তবু আমি স্বামী বলে যতটুকু দরকার তাকে সম্মান করেছি, খেদমত করেছি, কোনো ত্রুটি নাই। একটা ত্রুটি মুসা নবীর কথায়, শেষ নবীর ভালোবাসায় এমন গেঁথে ফেলেছি, ওই প্রেমের মালা জীবনে কোনোদিন ছিঁড়তে পারবো না। আল্লাহ, তবে আমি ল্যাংটা হওয়াতে তুমি যদি খুশি থাকো, আমি আছি, আর কোনো আপত্তি নাই। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যা, তাড়াতাড়ি, দুনিয়ার কোনো পোশাক না, আমার আসিয়াকে সে আমলে সব কিছুতে পাশ করে গেছে, এক্ষুনি তো বিদায় হয়ে যাবে, সে আর বাঁচবে না। আমি চাই সম্মানের সাথে, যদিও তার স্বামী ল্যাংটা করে দিয়েছে, তবে দুনিয়ার কোনো পোশাক না, জান্নাতি পোশাক পরে আমি তাকে বরণ করে নিতে চাই। আল্লাহ, জিবরিল আমিন জান্নাতি পোশাক নিয়ে এসে পরেই দিচ্ছে, আর বলছে, আসিয়া আর কেঁদো না, আর অসন্তুষ্ট হয়ে না, সত্যি তোমার আমলে আল্লাহ এত খুশি হয়েছে, জান্নাতি পোশাক পাঠিয়েছে। কয়, কও কি তাই নাকি? কইছে, হ্যাঁ, আর দুঃখ করো না, কষ্ট পেও না।
এবার আসিয়া আবার চোখটা বন্ধ করে বলে, আল্লাহ, এই 16 বছর ঈমান নিয়ে টিকে থাকা কত কষ্ট তুমি ছাড়া কেউ জানে না। আর আমার এই প্রতিদান জান্নাতি একটা কাপড় দিয়ে কি সারবা? আল্লাহ কয়, আসিয়া রে, তুমি চাও কি? কয়, আল্লাহ, আমি জান্নাতি জামা তো চাইনি, আমি চাই যে নবীর ভালোবাসায় আমার এত জুলুম আর নির্যাতন নেমে এসেছে, ও আসমানের মালিক, কিয়ামতের আগে একবার হলেও ওই নবীর দিদার আমার নসিবি করে দিও। আল্লাহ কইছে, তাই? কোনো ব্যাপার না, ওই নবীজি দুনিয়ায় এসে দুনিয়ায় মানুষ দেখার আগেই তোমার সাথে দিদার আমি আল্লাহ করেই ছাড়বো। জোরে বলে। ধাত্রী হিসাবে এজন্য আল্লাহ আমাকে প্রেরণ করেছে। এমনকি ডেলিভারির সময় মায়ের আগে সন্তানকে ধাত্রীরা দেখে। কথা বলেন ঠিক কিনা? মা খবর রাখে না সন্তান কিভাবে হচ্ছে, কেমন আছে, সব খবর সব পর্যবেক্ষণ করে ধাত্রীরা। আগে কি বলতো? হ্যাঁ, ডেলিভারি যারা ধন্যী, আল্লাহ একবার, ইংরেজিতে বলে নার্স, সেবিকা। আল্লাহ একবার ডাক দিয়ে আসিয়া বলতেছে, শুধু আমি ফেরাউনের বিবির জন্য না, আল্লাহ ওই দোয়া কবুল করে আমাকে বলেছিলেন, আসিয়া দুঃখ করো না, পৃথিবীর মানুষ নবীজির নূরের চেহারা দেখার আগে তোমার দিদার করে দিব আমি। আল্লাহ নিয়ে এসেছেন। ও রহিমা কোন নবীর বিবি ছিলেন? জোরে বলেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ আল্লাহ। একজন বারবার বলতেছে, আর কেউ কথা বলেন না, সত্যি কিন্তু মিথ্যা হয় কে জানে, আছে না? না ও বন্ধু, এখন আর বললে হবে না, আসলে ঠিকই ধন্যবাদ জানাই, দোয়া করি বাবার জন্য। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি, যিনি দুনিয়ার ভিতরে অনেক জটিল আর কঠিন পরীক্ষা দিয়ে এই দুনিয়ায় পাশ করে নবীজির দিদার লাভ করেছেন। বলুন সুবহানাল্লাহ। আর আজকের মারা, তাদের কথা তো বলা বাহুল্য, মারা স্বামীকে কত ভালোবাসে, ফেরাউনির খেদমত করে আসিয়া পর্যন্ত নবীজির দিদার পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। আর আজকে স্বামী যখন বাড়ি ঢোকে তখন ভালোবাসা জানলা দিয়ে পালায়, আছে না? নাই, ভালোবাসার গান গায়, আমার গ্যাসের বাংলা আমি রেনিটিড ভালোবাসি, আছে না? নাই, প্রত্যেকদিন নিউ টাকার নিউ সেফটি না পেলে গলায় দেব ফাঁসি, আমার গ্যাসের বাংলা আমি রেনিটিড ভালোবাসি। ছেলেরা নাকি এটা পরিবর্তন করে দিয়েছে, তাই বললাম, রাগ করেনি তো। 16 বছরের ভিতরে বললি কিন্তু আইনত দ্বন্দ্ব নিয়ে হতো, আছে না? নাই, আজকে আল্লাহর কসম করে বলি, দিনের জন্য কোরআনের পক্ষে নবীজির আদর্শে আপনি যেটাই করবেন সেটাই সওয়াব আর সেটাই নেকি, এতে কোনো বাধ্যবাধকতা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে বড় খুশি আর মুমিনের জন্য কি হতে পারে? সম্মানিত ভাইরা নেই, ও বাজি, একান্ত আপনজনেরা, জন্য শুধু গানে গানে গাইলে হবে না, বলতে হবে, নবী গো, প্রয়োজন যদি হয় তোমার জন্য জীবন দিব, রক্ত দিব, যেমন ভাবে দেশের জন্য দিচ্ছি, আছে না? নাই, দেশের মানুষের শান্তির জন্য দিতেছি, ওই রকম ভাবে প্রয়োজন যদি হয় রক্ত দিব, জীবন দিব, কিন্তু কোরআনের অপমান সইব না। আল্লাহু আকবার। বাপজি আমার ভাইরা, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে যারা সোনার ছেলেরা, সোনার মানিকেরা, যারা প্রেমের গান গাইতেছে, আল্লাহর কসম করে বলি, নবীজির মুহাব্বত বিন্দু মাত্র যাদের অন্তরে আছে, আল্লাহু আকবার, এই মুহাব্বতের কারণে কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ পাক তাদেরকে নবীর শাফাত নসিব করে দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। জোরে করে আল্লাহু আকবার। নারে তাকবীর। আল কোরআনের আলো। রাগ করেছেন আপনারা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নাম নিতে মুমিনরা কোনোদিন ক্লান্তি বোধ করবে
যতদিন পর্যন্ত মোমেনের এই রুহটা জান্নাতুল ফেরদাউসে না পৌঁছে যায়, কথা কোন ঠিক কিনা? তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, এ আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না। সুবহানাল্লাহ। কাফেরের ঘর করে নবীজির দিদার পেয়েছে, আর উম্মতি হয়ে দাবি করে কদিন নবীজিকে দেখেছি, কথা বলেন। কয় হুজুর এত বড় বক্তা, কদিন আগে নাকি বিভিন্ন দেশে ঘুরেছেন, কবার দেখেছেন? সেগুড়ি আছে না নাই? কারণ আমাদের ঘাটতি হইল ওই জায়গায়, এক কথায় মুখে বলি কিন্তু অন্তরে খালি, আছে না? হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু, মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরে না। আল্লাহ কবুল করুন, চিৎকার মেরে বলুন আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপন জনেরা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন দুনিয়ায়। নবী আসার জন্য আজকের মতো এত সুন্দর করে আল্লাহ সাজাইছে আসমান জমিন, বৃক্ষরাজি, পাহাড় পর্বত, নদী নালা, যেখানে যাবেন একরকম দৃশ্য, এত সুন্দর মনোরম, যেখানে দেখলেই মন জুড়িয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব কিছু আল্লাহ সাজাইলেন একমাত্র নবীজির ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من كان نبيا وآدم بين الماء والطين। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক আমাকে দুনিয়ায় পাঠাইছেন সবার পরে, কিন্তু হুজুরের ওয়াজে আমি বসে বসে যেটা বুঝতে পেরেছি, আল্লাহ সবার আগে বানাইছে কাকে? এই তো ওয়াজ তো আপনারাও শুনেছেন, ভালো, মারহাবা। দোয়া করি আল্লাহ কবুল করুন। সবার আগে নবীজির নূর সৃষ্টি করেছেন আল্লাহ, নবীজিকে সবার আগে সৃষ্টি করেছেন, আর দুনিয়ায় প্রেরণ করেছেন সবার পরে। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, ও মা, তোমাদের একটা আমলের কথা বলে আমি স্বপ্নের দিকে এগিয়ে যাব। যেই কথাটা আজকে আমি যখন আসি, রাস্তার মধ্যে আজগার ভাই ধরে ফেলেছে। আজগার ভাই চেনেন তো? এক সময় কোন মসজিদের সভাপতি ছিলেন, এখন আছে কিনা জানি না, ছিল তাই বললাম। অনেকবার আমি সেখানে এসেছি প্রধান মেহমান হিসাবে, অনেকে হয়তো শুনেছেন আমার কথা। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, দেখার সাথে সাথে উনি ধরে চা না খাইয়ে ছাড়ল না, তাও 3 কাপ। বসে বসে কেমন, আমি বললাম এই গরমে তাও এই অবস্থা। তাহলে কী খাবেন? কিছু তো খেতে হবে, ঠান্ডা, গরম না খান ঠান্ডা। আল্লাহ আল্লাহ। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, বোঝানোর জন্য বললাম, অনেক মানুষ এমন আছেন যারা ঈমান নিয়ে চলার জন্য, মুমিন মুসলমান হওয়ার খাতিরে দুনিয়ায় মানুষ তাকে দেখে নাট ছিটকাইতো, তাকে দেখে টিটকারি দিত, এমনকি তিরস্কার করতো। জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। যদিও দুনিয়ায় ফকির বেশে চলে, ওই মানুষটাকে আপনি ফকির কেমনে মনে করলেন? দুনিয়ায় আমাদের ঘরের ভিতরে শান্তি নাই, কেন জানেন? একটাই কারণে। আমি মাদেরকে সেই আমলটা বলবো, ও মা, কারা মাইকের আওয়াজ কানে দিয়ে বসে রয়েছে, একটা আমল, ওরে মরণের পরে কবরে শান্তি হবে। কয় হুজুর ওটা তো অনেক পরে, দুনিয়ায় কি শান্তি পাবো? এই আমলটা যদি মানতে পারো গো মা, এই আমলের কারণে ঘরের ভিতরে স্বামীর ভালোবাসার জীবনে কোনোদিন ঘাটতি হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উত্তরবঙ্গে ওয়াজ করতে গেলাম, তো একজন কইছে, হুজুর কি বলেন, শান্তি আর অশান্তি, জীবনে অনেক চেষ্টা করে দেখছি, অনেক আমল, কোনোটাই কাজ হয়নি। তার কারণ হলো ওই জিনিস আমার ঘরে 2খানা সিগন্যাল। বোঝেন তো আপনারা? তা আমি তো সিগন্যাল এক কথায় বুঝে ফেলেছি। আমি বললাম, ভাইজান সমস্যা কোথায়? 2খানা কেন? শরিয়াতে তো ইচ্ছা করলে 4টেও জায়েজ আছে, আছে না নাই?
আপনার যদি শরীরে শক্তি থাকে আর পয়সায় যদি আপনার সামর্থ্য থাকে, আপনি যদি পালতে পারেন, অসুবিধা কি? ভরণ পোষণ দিয়ে আপনি 4টা পর্যন্ত যায় আছে। কয় হুজুর এই তো আপনি বুঝে গেছেন, তবে আপনি বিয়ে করেছেন কিনা জানি না হুজুর, দুটো মেনটেন করা যে কি যন্ত্রণা ওটা আপনি বুঝবেন না। তাই বললাম আশ্চর্য কথা ভাই, জীবনে তো ওই অভিজ্ঞতা নাই। তো আপনি যখন বলেই ফেলেছেন, তো যদি বলার মতো হয় 2-1টা বলেই ফেলেন। কয় হুজুর না, আমি যেহেতু আপনার দোয়া নেব, শান্তি চাই, তো আমি অনেক আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তো দিচ্ছেন, আপনি একটু দোয়া করবেন। তো রোগ না বললে আপনি চিকিৎসা করবেন কেমনে, আছে না নাই? বলছে হুজুর আমার সমস্যাটা হয় যেখানে আমি রাত্রি যখন ঘুমাই তখন আমার বড় স্ত্রী বিছানার নিচে ঝাঁটা রাখে। আমি বললাম আচ্ছা আচ্ছা, আপনার বিছানার নিচে ঝাঁটা রাখবে কেন? কেন ওকে তাবিজ করা নাই? তাবিজ করা না, আর শোয়ার সময় বলে পোড়া কপিলে এই ঝাঁটা আছে বিছানার তলে, ওই ঘরে যাওয়ার জন্য যদি তুই উঠিস, কথা বুঝেন না সিগনাল, ঝাঁটিয়ে তো নিবংশ করবো, তাই যা আছে আমার কপালে। আল্লাহু আকবার। কয় হুজুর বাইরে বক্তা, যত বড় বক্তা হই, মুকাররির হই, যত বড় ইমাম খতিব, যত বড় মন্ত্রী মিনিস্টার হই না কেন, ভিতরে মোমের মতো আছে না নাই? নইলে সিট খালি। সবাই সিগন্যাল বোঝেন। কয় হুজুর আমি ওই রকম, বাইরে যা করি লাফালাফি, কিন্তু ভিতরে কোনো দাপট দেখাতে পারি না, কারণ জানি যে ওই ঝাঁটার বাড়ি রাত্রি পড়বে তা কেউ ঠেকাতে পারবে না। এই জন্য যে কাতে শুই ওই কাতে উঠি, পাশও ফিরি না। তো চোর তো আর এই খবর জানে না, গভীর রাত্রে এসে দেশে দরজায় ঘা, ঠকঠকানি আওয়াজ পেয়ে আমার স্ত্রী অন্ধকারে দেখতে তো আর পাচ্ছে না, আস্তে করে ঝাঁটাকান বাহির করে বাইরে যেয়ে মারটা, সে কি মার সহ্য না করতে পেরে চোর বলতেছ কি, ওরে বাবা তুমি স্বামী, ওই ঘরে যাবা তুমি, এই কথা বলে মারতেছো কেন? আমি স্বামী না রে বাবা তোমার, আমি চোর, চুরি করতে এলাম, তুমি স্বামী বলে মারতেছ কেন একটা চোরকে? তো বউ বাতি জ্বালিয়ে দেখে সত্যি আসলে চোর, স্বামী না। বলছে চোর হলে কি হবে, তবু তোমাকে ধন্যবাদ জানাই বাবা, আমি চোর বলে মারি নাই, আমি মারছিলাম তো স্বামী বলে। কয় তাই নাকি? আমি তো জীবনে কোনোদিন এভাবে শুনিনি। কইছে আচ্ছা তুমি চুরি করতে আইসাও? কোন পীর সাহেবের মুরিদ? লোক মিথ্যে কথা বলে, রাজি হয় না, জমির আল ঠেলে বলতে চায় না, অমেন কি হাওয়া ছেড়িয়ে দেও শিকার হয় না? আর তুমি চুরি করতে এসে শিকার হচ্ছে, কোন পীর সাহেবের মুরিদ হয়েছ? কই ওরে বাবা রে, পীর সাহেবের মুরিদ না, কিন্তু গভীর রাত্রি ওই জাতির মা সহ্য করতে পারছে। এখন দেখা গেল যে না, সহ্য করতে পারছি না। তাই আসলেই তো আয়না ঘর যে ঘরের নমুনা, আসলে একটা মানুষের মন মস্তিষ্ক ঠিক থাকার কথা না, 24 ঘন্টা যদি থাকে দিকই তার ঠিক থাকবে না। কথা বলেন। তুই এই জন্য শিকার হয়েছি। তো বউ বাতি জ্বালাই কইছে ভাই তোমার ধন্যবাদ জানাই, স্বামী বলে মেরেছিলাম, চোর বলে নয়। চোর কইছে জীবনে তওবা করলাম, ধন্যবাদ দেওয়ার যাই করো, না খেয়ে মরে যাব, 2খানা জিনিস যেই ঘরে চুরি করার নিয়ে তো করবো না। এরা সারা রাত ঘুমায় না, কি ইবাদত করে আল্লাহ। সম্মানিত ভাইরা, ও মা বুঝানোর জন্য বললাম, আমাদের এলাকায় ওই রকম নাই, আমাদের মারা অনেক ভালো, তারা হৃদয়ের সব কিছু উজাড় করে দিয়ে স্বামীকে ভালোবাসে আল্লাহ। কিন্তু মোবাইলে নাটক দেখে, সিনেমা দেখে, ইউটিউব দেখে, নেট দেখে, মেকআপ করা চেহারা দেখে স্বামীর প্রতি ক্ষুব্ধ হয় না। কি করেন, রাগ করছেন না তো? অনেক জায়গায় এমন আছে, ওই টিভি দেখে, আর এখন তো টিভি আর সিনেমা হলে যাওয়া লাগে না, সব এর ভিতরে থাকে। এক হুজুর ফতোয়া লিখতেছে, কয় মোবাইল কাছে রেখে নামাজ হবে না। আমি চিন্তা করলাম আসলেই তো কথা, এক জায়গায় দেখি এই অবস্থা, ফোনের ভিতরে এমন এমন ন্যাংটা ছবি যেগুলো সত্যি বাস্তবতা, কাছে থাকলে নামাজই হবে না। তো মেকআপ করা ওই চেহারা যখন দেখে, এবার স্বামী কাজ কাম করে অফিস থেকে ঘেমে প্রচণ্ড কষ্ট করে যখন কালো রোদি পুড়ে বাড়ি আসে, তখন ওই চেহারা আর ভাল লাগে না, যতই ভালো চেহারা হোক, দাঁতু জোফানা, কালো রোদি পড়া মনে হয়। আর মনে মনে চিন্তা করে, আর এদিকে তাকায়, যাহারে আমার স্বামীটা এরকম যদি সুন্দর হতো, চকচকে, কত ভালো হতো। আছে না নাই? এই করতে করতে একদিন ওই সিগন্যাল বাইরের নেপে এক সন্তানের মা, 2 সন্তানের বাবা, আউট অফ মার্কেট, আউট অফ, আছে না নাই? ও মা, অবৈধ ভালোবাসা, এটা কোনোদিন ভালোবাসা না, এটা কালো টাকার মতো, এতে কোনোদিন শান্তি নাই, শয়তানের ধোঁকা। সাময়িকভাবে মনে হচ্ছে ভালোবাসা আমার উতলে উঠতেছে,
কিন্তু এতে কোনোদিন শান্তি নাই, শান্তি নাই, শয়তানের ধোঁকা। হ্যাঁ, মাগো চুপে সারে চাপাচাপি করে মনের আগ্রহ আর শয়তানের ধোঁকাটাকে যদি তুমি চাপে রাখতে পারো। এই দেখেন গরমের সময় মাঝে মাঝে মানুষের খুজলি ওঠে, চুলকানি, বোঝেন তো, এমন চুলকানি ওঠে যে না চুলকানি থাকা যায় না, আর খানিকক্ষণ চুলকানির পরে লাল পেনে আসে আর করে জ্বালা, কঠিন জ্বালা, যে তখন খাওয়া মুশকিল, আছে না নাই? তো কিছু মানুষ আবার চুলকায় না, দেখে চুলকালি তো সমস্যা, চাপাচাপি করে টেপাটেপি করে দাবাদাবি করে চাপাই রাখে, তার অন্তত ওই জ্বালা যন্ত্রণা থেকে আল্লাহ বাঁচাইয়ে দেয়। কথা বলে ঠিক কিনা? ও মা, শয়তানের ধোঁকা থেকে সাময়িকভাবে যদি তুমি নিজের মনকে ফিরিয়ে রাখতে পারো। আজকে তো বলতে গেলেও বড় কষ্ট লাগে, কলিকালের নারী জাতি হয়ে গেছে হুশারা, যুগের হাওয়া গায়ে লেগেছে, যুগের তালে দেয় সাড়া, কোরআন হাদিস তল পড়েছে, রং রঙ্গিলায় ভরছে দেশ, যেটাই সেটাই ঘুরছে নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, পর্দা পুশিন নাই কোলেশ। রাগ করছেন আপনারা? আমি বলি এই এলাকার কথা বলছি না, আমি বাইরের কথা। হ্যাঁ, ঢাকা, কলকাতা, নামে ঢাকা, সব আছে না নাই? নারী পুরুষ একই সাথে, দেখলেই বলে হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংরেজি বলে আই লাভ ইউ। সমান অধিকারের নামে নারী ফুর্তি করে 3 বেলা, স্বামী যদি বলে কিছু গায়ে উঠে যায় জমজালা। আজকে হিসাব মিলিয়ে দেখবেন, বাড়ি যেয়ে বলবেন ফকির মা এসব সালাতটা কি তোমার আদায় হয়েছে? কয় তোমার হিসাব তুমি রাখো, আমার হিসাব আল্লাহর কাছে আমি দেবা নেই। আছে না নাই? দ্বিতীয়বার স্বাধীন হয়েছে দেশ, সমান অধিকার, না কি বলেন? আল্লাহু আকবার। ও মা, প্রথম নাম্বার আপনার আমল হলো, 1 নম্বরে আপনাকে ফলো করতে হবে, স্বামীর দিকে ফোকাস দিতে হবে একটাই নাম্বারে, আপনার স্বামী কি চায় আর আপনার কি ভালো লাগে। আপনার স্বামী যেটা চায় সেটা আপনার ভালো লাগে না, গভীর মনোযোগ মা, এই আমলটা কষ্ট হলেও যদি অন্তরে জায়গা দিতে পারো, কিয়ামতের কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে মা ফাতিমাতুজ জোহরার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতি। হ্যাঁ, আপনার ভালো লাগে না স্বামীর কথাটা, স্বামীর রং, স্বামীর বাড়ি, স্বামীর ব্যবহার, স্বামীর আচরণ, তবে ওইটা চাপাচাপি করে মনের ভিতরে প্রকাশ করবেন না, স্বামীকে বুঝতে দিবেন না। আপনি এমনভাবে নিজেকে সুসজ্জিত করে স্বামীর সামনে উপস্থাপন করবেন যে আপনি স্বামীর উপরে খুবই খুশি। আপনার ভালোবাসাটা স্বামীর জন্য সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মন থেকে উজাড় করে স্বামীর সামনে যদি উপস্থাপন করতে পারেন, মাগো আল্লাহর কসম করে বলি, হয়তো বা কোনো কারণে আপনার ভালোবাসায় যদি স্বামী পূর্ণ খুশি নাও বা হয়, তবে আপনার চেষ্টার কারণে কিয়ামতের কঠিন মুসিবতের দিন মা ফাতিমাতুজ জোহরার সঙ্গী হয়ে আল্লাহর জান্নাতে পাঠাবে নবীজি শাফাআত করে ওয়াদা করেছে। মা গো, বলা বাহুল্য, আজকে বলতে গেলেই বলা যায় 4 জন জান্নাতি নারীদের আদর্শ পৃথিবীর সমস্ত রমণীদের আদর্শ। কথা কান না কেন? অনেকে আবার বলতে পারে মারা ওই একটাই নাম মনে রেখেছে, কয় আমাদের আদর্শ তো শেখ হাসিনা, একটা না 3-4 পিরিয়ড, আছে না নাই? কথায় ফক করে হক কথা বেরিয়ে যায়, নাম বলে ফেললাম, কিছু মনে নিয়েন না, আমি কোনো রাজনৈতিক দলকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। তবে হ্যাঁ, দুর্নীতি, পাপ, এটা কোনোদিন সাফা থাকে না। সাময়িকভাবে, হ্যাঁ, আল্লাহ সাময়িকভাবে তাকে সময় দেন, কিন্তু ক্ষমা করে দেন না। তুমি তওবা করলে না, হিসাব তোমাকে দেওয়া লাগবেই লাগবে। কথাখান ঠিক কিনা? যারা মনে করে যা আছে কপালে দেখা যাবে সকালে, আছে না নাই? আরে মৌলভী সাহেব তো খুতবায় দাঁড়িয়ে কত কথা বলবে, সে ওখানে খুতবা পড়ে পেটের দায় চাকরি করে খায়, কথা কয় না। সে আজকে পেটের দায় চাকরি করে খায়, তাই খুতবায় কথা বলবে। ওই রকম যদি 5 ওয়াক্ত মসজিদ নিয়ে পড়ে থাকি, মৌলী সাহেবের মতো আমাদের কি আর পেট চলবে? আমাদের পেট চালিয়ে খেতে হয়। আল্লাহর কসম করে বলি, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহু আকবার, নামাজের মতো অর্থেরও হিসাব দেয়া লাগবে, অর্থনৈতিক। আপনি কোনভাবে আয় করেছেন, কোনভাবে ব্যয় করেছেন, আপনার স্ত্রী চাইছে তাই দুর্নীতি করেছেন, আপনার সন্তানকে খুশি করার জন্য কালো টাকা জমিয়েছেন, কথা কন না?
কিন্তু ওই হিসাব আর স্ত্রী আর সন্তান দেবে না। কিয়ামতের কঠিন মুসিবতের দিন নামাজ যদিও আপনার জান্নাতের তালা খুলে দেয়, আপনার সম্পদ সাফ হয়ে আপনাকে জড়িয়ে জাহান্নামে টানবে, জান্নাতে ওই তালা খোলা জান্নাতে যেতে দিবে না। কথা বলেন, যেতে দেবে না। এই জন্য সময় এসেছে, হিসাব করে নেন, মিলিয়ে নেন। সম্মানিত ভাইরা রে, এখন আমাদেরকে, ও মা, ওই সময় স্বামীর রং পছন্দ হতো না, স্বামীর কাপড়ের রং পছন্দ না, জিনিস কিনলে পছন্দ না। মা গো, এতদিন যা করেছেন ওইটা আর না। এখন আপনাকে হতে হবে ওই জান্নাতি 4 জন রমণীদের জন্য আদর্শ। ওরাই হলো আপনাদের মডেল। ওদের যদি অনুসারী হইতে পারেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাবেন। জোরে কান সুবহানাল্লাহ। নিদা হোগি মেহশর মে গুনাহগার না ঘবরাও, দেখো अब्र रहमत झूम कर उठा मोहम्मद का। अल्लाहुम्मा वाला आलिहि। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, যদিও আশেপাশে এসেছি, সিটি এসছে বলে বড় বড় করে তাকাচ্ছেন কেন? এখনো তো কেবল নূর, হ্যাঁ, মা আমিনার ওরসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। অন্তত নূরটা দুনিয়ায় আল্লাহ পাঠাক, তারপরে আমরা একটু অন্তরে ভরি। সুবহানাল্লাহ বলবেন না? এখনো তো কেবল শুরু হয়েছে, আছে না নাই? দরকার হয় সারা রাত লাগবে, রাজি আছেন না নাই? বক্তা আমার একজন আছে, মাশাআল্লাহ, আমার খুব আপন, তো আমি খুব জানি তার ভিতরের খবর। আল্লাহ আকবার, 2 জন বক্তা পেয়েছেন। আমি গত সপ্তাহে তো নেপাল থেকে আসলাম। আল্লাহ আকবার, আল্লাহ সফর করেছে বিভিন্ন দেশে, অনেক জায়গায়। আর ভারতে তো প্রত্যেক মাসে সফর। তবে বোঝানোর জন্য বলছি, আপনাদের পরে যে বক্তা আছেন তিনিও কয়েকটা দেশে, শুধু আপনাদের এলাকায় না, কয়েকটা দেশে যার কণ্ঠ প্রতিধ্বনিত, যার প্রশংসা আমি যতই করি তবুও কম। আপনারা শুনলেই বুঝতে পারবেন তার ভাষা, কোরআনের গুণ, গভীরতা, মর্যাদা আপনারা শুনলেই বুঝতে পারবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন না নাই? যতক্ষণ লোক যদি রাত থাকে আর যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, আমার সময় শেষ হলেই ইতি টানবো। আল্লাহু আকবার। দেখতেছেন তো মোবাইলে ওয়াজ করার সময় যদি দাওয়াত আসে, কত দাওয়াত নিয়ে পারা যায়, তাই না বলেন? ফেরি তো সারাদিন চলতেছে। সব কিছু এটা ফকর না, আল্লাহর শুকর। তবে হ্যাঁ, আশেপাশে এসেছি কয়েকবার, অনেকবার দাওয়াত হয়েছে। আজকার ভাই আবার মেলাবার দাওয়াত দিয়েছে। অনেকবার এসেছি, অনেকবার আসতে পারিনি, কিন্তু আজকে দাবি করে বলছিলেন যে হুজুর আপনাকে কিন্তু আশাই লাগবে। আমি বললাম ইনশাল্লাহ, নিয়ত আমি করেছি, আল্লাহ যদি হায়াতে রাখে, যেই দেশে থাকি, যেভাবে থাকি, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আমি অবশ্যই আসবো। তাই ধরে সেই কথাই হচ্ছিল। আল্লাহ ওনাকেও যেন রহম করেন। যদিও কমিটির দায়িত্ব থাক আর না থাক, যেমন অবস্থায় থাক, আমাদের সকলকে যেন ঈমান নিয়ে চলার তৌফিক দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা, বাপজি একান্ত আপন জনেরা, এজন্য বলতেছিলাম এমন একটা সময় আমাদের কাছে এসেছে। আল্লাহু আকবার। মা গো, তোমাদের ওই একটাই প্রধান আমল বললাম, এবার বাপজিদেরকে 3টা আমলের কথা বলবো। মা গো, গভীর মনোযোগ খেয়াল করে শোনো। এরপরে কোরআন শরীফের ওই আয়াতটার তাফসিরের দিকে একটু এগিয়ে যাব। এরপরে যদি সময় না থাকে দোয়া চাবো, রাগ করবেন না তো? আল্লাহু আকবার। বন্ধুরে, এই পৃথিবীর ভিতরে নবীজি যখন আগমন করলেন, এমনভাবে সাড়া পড়ে গিয়েছিল গোটা দুনিয়ায়। নবীজির নূরে আলোকিত পারস্য রাজপ্রাসাদের 14টা চূড়া হঠাৎ করে ভেঙে পড়ে যায়। শুধু তাই নয়, 40 দিন ধরে একটা অগ্নিকুণ্ড, অগ্নি পূজারীরা যারা আগুন পুজো করে আর কি, আগুন কেন জ্বালিয়ে রাখবে, দীর্ঘদিন ধরে তারা আগুন পূজা করতো, আগুন জ্বালিয়ে রাখতো। তারা মনে করতো আগুনের এত পাওয়ার,
এই আগুন ইচ্ছা করলে সব কিছু ভস্ম করে দিতে পারে, আর ইচ্ছা করলে সে আমাদেরকে বাঁচাইতে পারে, এটাই তাদের বিশ্বাস ছিল। কিন্তু না, আল্লাহ সব পারে, এই ক্ষমতা আল্লাহ কেড়ে নিতে পারে। নবীজির আগমনের পরে বছরের পর বছর জ্বালানো আগ্নিকুণ্ডা হঠাৎ করে নবীজির সম্মানে দপ করে আগুনতে পানি দেওয়ার মতো নিভে যায়। পৃথিবী স্তম্ভ হতভম্ব। সবাই যেন নবীজির অপেক্ষায় ছিলেন স্বাগত জানানোর জন্য, আহালান সাহালান মারহাবা বলার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমান জমিন পাহাড় পর্বত নদী নদী বৃক্ষরাজি সব কিছু আল্লাহ সাজাইলেন ওই নবীজির জন্য। আজকে সেই নবীজি আগমন করেছেন, কতটা সার্থকতা, কতটা চাওয়া পাওয়া। পৃথিবীর 18,000 মখলুকাত শুধু না রহমতের ফেরেশতারা সেদিনকে গান গাইতেছেন, আলহামদুলিমান খাত্তালা খাইরা ওয়া খাফালা ওয়া শুকরু লিমান সাব্বালা হুসনা ওয়ালা জামালা দারদান সানাদান আল সিফাতিন খালকি বারিয়ুন রব্বুনা জালি খালাকাকা কুল্লা কামালা লা নিদ্দা ওয়ালা দিদ্দা ওয়ালা হাত্তা লা মাওলা আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এগুলো হলো আরবি কবিতা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা সম্ভব হলে সবাই একটু গেটের মুখ থেকে সামনে এগিয়ে এগিয়ে বসেন। আমি বুঝতে পারতেছি অনেক মানুষের ভিড়, তাবারক তো এখন কত দূর তার ঠিক নেই, কিন্তু মানুষের ভিড় জমে গেছে, আছে না নাই? অনেক মানুষ বলে, আরে হুজুর, ও হুজুর আর প্রধান বক্তা নাই, কত দেশ ঘুরেছে, তাতে কি? আমাগা প্রধান ওই হাড়ির মধ্যে বাড়িতে, আছে না নাই? ওই বক্তা যখন ডেক ধরে কান ধরে মসজিদে যাবে তখন আমরা হাজির হব। কিন্তু মাশাআল্লাহ না, আমরা বুঝতে পেরেছি আপনারা শুধু তাবারক ভক্ত না, আপনারা আল্লাহ উলামা ভক্ত, রসুলের ওয়ারের ভক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ খেয়াল করে শোনেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন টাল বাহানা চলবে না। বাহানা করলে চলবে? আজকে দেখেন আপনাদের মসজিদে কত সুন্দর একজন ইমাম সাহেব, যোগ্য মানুষ আছে, আমার সাথে দেখা করছিলেন। জীবনে প্রথমবারে দেখেছি ওনাকে, আমিও কোনোদিন দেখিনি। হয়তো অনেকে আপনারা দেখেছেন নাম শোনার পরে, ইউটিউব, নেট, বিভিন্ন চ্যানেল, কিভাবে হুজুরা মশান দিয়ে ঘোরে। আল্লাহ পাক এই সম্মান আলেমদেরকে আল্লাহ দেশে, যেরকম কে দেশে। কিন্তু দুনিয়ায় যদিও কোনো কারণে আয়নাঘর হয়েছে তাদের জন্য, খাস করে আলেমদের জন্য কিন ঘর। মুফতি আমির হামজা সাহেব ভাই একদিন দেখাই বলতে, হুজুর কি যে মুসিবতে, সেখানে কোনো দিক বোঝা যায় না, কোনো দিন রাত বোঝা যায় না, এমন একটা অবস্থা। আমি যে সালাতটাও আদায় করব খুবই বিকট। 3 দিন না 4 দিন মনে হয় উনিও ছিলেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, সবাইকে চেষ্টা করেছে কিন্তু পারেনি। কি কি করেন না করেন কোন দল আমি জানি না, কারণ মনে আঘাত দেওয়ার জন্য না। তবে হ্যাঁ, ওলামায়ে কেরাম, আলেম যারা, যেমন মনে করেন আল্লামা মামুনুল হক সাহেব, যেই সে হেফাজত হোক, যেই দল হোক, যাই করুক, কিন্তু তার মতো একটা আলেম সচরাচর কোনো সাধারণ একটা ইমাম যার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখে না। এইরকম মানুষগুলো যদি উপরের রাস্তা দিয়ে না, নিচের রাস্তা দিয়ে গরম ডিম চালানো হয়, হ্যাঁ, আর আয়নাঘর যাদের অবস্থা, বন্ধু দুঃখ রাখবো কোথায়? হযরত আলী বলেছিলেন, যখন দরিদ্রতা মানুষের মাথার উপরে ছেয়ে যাবে, সম্মানী লোক অসম্মান, আর যেই সময় মোমেন মুসলমানেরা জুলুম নির্যাতিত, আর যেই সময় দেখবা মূর্খরা পণ্ডিতদেরকে, শিক্ষিতদেরকে ঠাট্টা করে, বিদ্রূপ করে অপমান করবে, ওই সময় বুঝবে তোমাদের শেষ জামানা এসে গেছে, সেটা আর দূরে না। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, একজন মানুষের যদি কিছু টাকা পয়সা থাকে, অর্থ থাকে, তাহলে সেইটি এখন বড় নেতা, আছে না নাই? কভি রব সে মিলায়া, कभी तैबा दिखाया, मुझे जलवा बहुत याद आता है, वो निस्बत बहुत याद आता है, वो निस्बत बहुत याद आता है, कभी रब से मिलाया, कभी तैबा दिखाया,
मुझे जलवा बहुत याद आता है ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুলে দোয়া করি আপনাদের জন্য, সত্যি ভালো লেগে গেল যে আপনারা আলেমদের এত ভক্ত। হ্যাঁ সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই কোরআন আর নবীজির আদর্শ ভক্ত বানিয়ে আদর্শটা জীবনে বাস্তবায়ন করিয়ে দুনিয়ার থেকে যেন বিদায় করার তৌফিক দেন। সবাই বলে আমিন। কয় হুজুর হিন্দিতে কি যে বললেন না নেপালি, কিছুই তো বললাম না, এর বাংলা অর্থ একটা আছে, বলবো রাগ করবেন না তো? যেরকম রাগ করবেন না তো? মরার পরে কেন্দ্র না তার শোকে গো, বাইসা থাকতে করলা না যার কদর। কথা বুঝেননি আমার কথা? মরার পরে কেন্দ্রে লাভ আছে, বাইসে থাকতে সারা জীবন তার খেদমত করলো না, মা বাবার দুটো ভাত দিল না, মরার পরে লাফালাফি ঝাপাঝাপি আছে না নাই? মরার পরে কেন্দ্র না তার শোকে গো, বাইসা থাকতে করলা না যার কদর। আপন আপন কইরা যেজন, আপন আপন কইরা যেজন সুখ বিলাইল জীবন ভর, বাইসা থাকতে করলা না যার কদর। মরার পরে কেন্দ্র না তার শোকে গো, বাইসা থাকতে করলা না যার কদর। আপন পরের হিসাব সে করে না, যেজন স্বার্থ ছাড়া কি বোঝে, ভবের হাটের বেচাকে নাই, কে বা আপন পর কেসে নাই, থাকলে টাকা বাড়ি ঘর, বাইসা থাকতে করলা না যার কদর। মরার পরে কেন্দ্র না তার শোকে গো, বাইসা থাকতে করলা না যার কদর। দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝতে হবে। ও বন্ধু, এজন্য মাগো আপনাদেরকে বলবো, আমার বাপজি ভাইরা যারা শুনতেছেন, ওই সমস্ত মাদেরকে বুঝাইবেন। অনেক ভাইরা বলেন হুজুর কি বলবো, দুঃখের কথা, আমি যদি মা বাবার খেদমত করি আমার গিন্নি বড় বেজার হয়ে যায়। এই তোর স্বামী তার মা বাবার খেদমত করবে, তাতে তোর সমস্যাটা কোথায়? কয় তুমি মা বাবার এত কিছু দিতে, এত আছে, আর অন্য ছেলেমেলে চোখে দেখতে পায় না তোমার মা বাবার, আর তোমার এত চোখে পড়ে, আছে না নাই? আল্লাহু আকবার। ওই চোখ আল্লাহ সবার দেয়নি। মাগো এক কথায় তোমাদেরকে বলবো, বিস্তারিত বলবো না, প্রধান আজকের মধ্যমণি আসতেছেন। আমার ভাইরা, ও মা, তোমার কারণে আমার ভাই যদি তার পিতা মাতার কলিজায় আঘাত দেয়, গুলি চালায়, আল্লাহর কসম করে বলি ওই ভাই ক্ষমা পাবে না, পাবে না। আর তোমার কারণে যদি ভাই তার পিতা মাতার কলিজায় ব্যথা দেয়, মাগো তুমিও ধ্বংস হয়ে যাবে, জান্নাতের ঘ্রাণও তোমার কাছে আসবে না। মা, এজন্য যদি তুমিও তোমার শ্বশুর শাশুড়ির খেদমতে অভ্যস্ত না হও, এরম পারদর্শী না হও, স্বামীকে বুঝাইয়া বলবা, স্বামী গো আমি পারছি না, তাই কি ওটা তো তোমার মা বাবা, আমার দায়িত্ব ছিল। স্বামীর দায়িত্ব স্বামীর ফরজ, আর তোমার দায়িত্ব যদি স্বামীরটা করতে পারো তাহলে তো অনেক ভালো। আর যদি না পারো, তুমি তোমার স্বামীকে কোনোদিন মা বাবার অবাধ্য করতে পারো না। আরো বুঝাবে, মা বাবার অনুগত্য করতে হবে। মা তুমি নাই বা পারো, যে দেখো এই কাজগুলো আমি পারি না বা বুঝি না বা অভ্যস্ত না, স্বামী গো আপনি একটু হেল্প করেন আপনার মা বাবার খেদমতে, আমি যেন পারি, কিংবা আপনি করেন, এটা তো আপনার ফরজ আর আমার জন্য দায়িত্ব। জোরে বলেন না সুবহান। সম্মানিত মা, বাবজি একান্ত আপনজনেরা, এজন্য বলতেছিলাম আমার ভাইরা রে, একটু ফোকাস দিতে হবে, খেয়াল করতে হবে আমাদের আয় ব্যয়টা কোন দিকে হইতেছে।
ব্যাংকে টাকা রাখে আর লাভ যা হয় কয় হুজুর মুনাফা নেই আর খাই। আছে না? হিসাব করতে হবে। নামাজ যদি জান্নাতে নিয়ে যায় আপনার অর্থ আপনাকে যেতে দিবে না। কয় হুজুর জানি ওটা সুদ হয়, অনেক অজে শুনেছি তো, এই জন্যই টাকা আমার নামে রাখিনি, আমার বোন নামে রাখিছি, আমি তুলি আর বাজার করি। আদি মাতা আমি ছাড়া আগে কে পাবে? যেরকম আসিয়া কয় না, অনেক সাধনার পরে এসেছি, দেখার ইচ্ছা মিটে গেছে, নূরের পুতুল নূরের চেহারা দেখে নিয়েছি, এখন একটা বারের মতো আমি ওই নূরের মানিকটাকে আমার বুকের সাথে লাগাইয়া কলিজাটা ঠান্ডা করব। আমার কলিজাটা ঝাঁঝরা করে দিয়েছে জালিম, আমার কলিজা ঝাঁঝরা করে দিয়েছে বাতিল। 16টা বছর ধরে বলতে পারিনি মুখ ফুটে, সইতেও পারতাম না, কইতেও পারতাম না। আমি আসি আমার তো একে স্বামীর কথা বলবো কার সাথে? হ্যাঁ, আল্লাহু আকবার। আমাদের দেশের প্রধানের কথা, প্রধানমন্ত্রীর কথা, আমরা যাদেরকে গণস্রোতের বিজয় দিয়ে এনেছিলাম তার ব্যথার কথা বলবো কার কাছে? হ্যাঁ, আয়না ঘর থেকে বেরিয়েও মানুষ সে কথা বলতে পারতো না। আমার ভাইরা রে, এজন্য আসিয়া কয় আমার স্বামীর কথা কাউকে বলি নাই, কিন্তু এখন আর না, ওই নবীকে নূরের মানিককে একটু আমার বুকের সাথে না লাগাইলে আমার মনটা স্থির হইতেছে না, আমার কলিজাটা ঝাঁঝরা হয়ে আছে। ওই নবীর প্রেম আর ভালোবাসা ভরা, জীবনে কিছুই চাইনি, স্বামী ত্যাগ করেছি, অর্থ পেত সব কিছু ত্যাগ করেছি একমাত্র নবীর মহাব্বতে। ও মা হাওয়া, নূরের পুতুলকে আমি একবার নিতে চাই, আমার বুকের সাথে একবার কি লাগাতে দিবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। রহিমা কইছে জানেন আমার কত সাধনা? কয় কি সাধনা? কয় আমার স্বামীরা, আমার স্বামী হযরত আইয়ুব নবী সবাই জানেন কত অসুস্থর কারণে পালিয়ে গেছে, সব বিবি আছে না নাই? একজন ছিলেন, তিনি কে? আহা, তো লাস্টে গ্রামের লোকও তাড়াই দিল, বল দূর কর, স্বামী হলে কি হবে, তোর আছে, কিন্তু আমরা এই দুর্বাই গন্ধ, সোনার শরীর পচে গেলে নিজে তার গন্ধ নেওয়া যায়? অনেকে দেখবেন পা পচে ঘা হয়, কিংবা কনুক, ওই নোকের কোনা একটুখানি হয় না? মসজিদে গেলে এমন অবস্থা, কই কিরে ট্রিটমেন্ট করতে পারিস না? নিজের ঘ্রাণ, নিজের গায়ের গন্ধ, নিজের সোনার শরীর পচা গন্ধ নিজেই নেওয়া যায় না। রহিমা কইছে আমিও সইতে পারতাম না, কিন্তু ব্যথা আমার স্বামী ঘাড়ে করে নিয়ে জঙ্গলের মধ্যে গেলাম, এমনকি এমনভাবে খেদমত করতাম। মাগো, আপনাদের দ্বিতীয় আমলটা বলে আমি আমার বাপজিদের 3টা আমলের কথা বলে শেষ করে দেব। আমারও প্রায় সময় শেষ, গভীর মনোযোগ খেয়াল করেন। ওই রকম আমি কেসার কাহিনী বলা বক্তা না। আর এরপরেও যিনি আসতেছেন তিনি শুধু তাফসীর আর কোরআন। জোরে কান সুবহানাল্লাহ, খুশি হয়ে যাবেন, দিল খুশ। সম্মানিত ভাইরা, বাবজি একান্ত আপনজনেরা, এজন্য বলতেছিলাম রহিমা বলতেছেন আমার কথাটা একটু বলি, কত সাধনা। আমি স্বামীকে নিয়ে গেলাম, আমার শয়তান পর্যন্ত ধোঁকা দিল, আমার মাথার চুল দিয়ে আমার স্বামীকে খেদমত করতাম, শয়তান আমার চুল কাটতে বাধ্য করলো, এমনভাবে আমি অবশেষে স্বামীর সোনার শরীর পচে যায়, কিছুতেই ঠেকাইতে পারি না। আমি ওই সময় চিন্তা করলাম, যাগ্যে মাথায় চুল, শয়তানের কারণে ধোকায় কাটা হয়েছে, অসুবিধা নাই। এখন ওই যে শয়তান বলেছিল তোমার স্বামী ভালো হয়ে যাবে, ওই ইতিহাস আর কাহিনী বলতে রাজি না, ওয়াজ আপনাদের মুখস্থ, শুধুমাত্র ইশারা দিতে চাই। ওই রহিমা বললেন, ওই সময় অবশেষে চিন্তা করলাম দুঃখ করার দরকার নাই, কাপড় দিয়ে পরিষ্কার করি, মাথার চুল দিয়ে পরিষ্কার করতাম, আজকে নাই। এখন প্রয়োজন যদি হয়, যেখানে হাত না দেয়া যায়, হাত দিলে হয়তো পোষা গোশতের ভিতরে ঘাড় মধ্যে হাত দিলে স্বামী কষ্ট পায়, আমার জিহ্বা দিব, আমার জিহ্বা নরম, জিহ্বার স্পর্শে স্বামী একটু ব্যথা কম পাবে। নিয়তটা ভালো ছিল, কিন্তু ঘটনা কি ঘটলো, একদিন ওই ঘাগুলো পরিষ্কার করছে জিভ দিয়ে, করতে করতে হঠাৎ করে রহিমা বেহুশ হয়ে যায় 10 মিনিট। সবাই বলে কিরে রহিমা 10 মিনিট বেহুশ হয়ে গেল, কি হয়ে গেল? ওখান তো আর কেউ নেই, হযরত আইয়ুব নবী চিন্তা করলেন সবাই চলে গেছে, এখন বিবি রহিমারও যদি কিছু অ্যাক্সিডেন্ট হয়ে যায় আমাকে কে দেখবে? মাথায় হাত বুলিয়ে ঝাড়ফুঁক করে কিছুক্ষণ পরে 10 মিনিটের উপরে যখন সময় নিয়ে রহিমা হুঁশ ফিরলেন, ফেরার পরে বলছে বিবি রে
তুমি অত ভক্তি দেখাতে চাচ্ছ কেন? পোষা শরীরের গন্ধ আমি তাই নিতে পারি না, তোমার হয়তো ঘৃণা করতেই পারে। রুচিবোধ সবারই থাকে, আছে না নাই? তোমার একটা রুচি আছে, আমার গার পোষা গন্ধ হয়তো তুমি নিতে পারছো না, সেজন্য মাটিতে পড়ে গেছো। রহিমা কইছে, স্বামী কি বলেন, ঘৃণা করেছে আমি? কয় নয় তো কি, 10 মিনিট কেন মাটিতে পড়ে গেলে? রহিমা কইছে, স্বামী গো কি দিয়ে বুঝাইব, আমি 10 মিনিট পড়েছিলাম মাটিতে, এটা আমার ঘৃণার জন্য নয়, ওয়ারুসের কারণে না। তাহলে কেন পড়েছিলে রহিমা? কইছে, স্বামী তাহলে শোনেন, আমি জিহ্বা দিয়ে যখন আপনার পোষা গোশতগুলো সরাইতেছিলাম, ঘাগুলো পরিষ্কার করিতেছি, ওই সময় আমার জিহ্বা দিতে দিতে মনে হলো আপনার ওই পোষা গোশতের ভিতরে পোকা হয়ে গেছে। একটা পোকা এসে যখন পোকার গায়ে ব্যথা লেগেছে, জিহ্বা দিয়ে যখন আমি সরাই দিতেছি, জিহ্বা দিয়ে ওই পোকা গোশত যখন আমি সরাই দিতেছিলাম, হঠাৎ করে পোকার যখন আঘাত লেগেছে, আঘাত সহ্য না করতে পেরে ওই পোকা এসে আমার জিহ্বার মধ্যে দংশন করেছে। আমি বিষের যন্ত্রণা সইতে না পেরে ওই পোকার দংশনে, বিষের যন্ত্রণায় 10 মিনিট বেহুশ হয়ে মাটিতে পড়ে যায়। স্বামী আমি ঘৃণা করি নাই, ওয়ারুসি আমার হয় নাই, আমি ওই পোকার কামড়ে বিষের জ্বালাই সইতে পারিনি। কইছে, তাই নাকি? রহিমা তুমি জানো, একটা পোকা একবার দংশন করেছে, তাই 10 মিনিট বেহুশ। আর তুমি জানো, শত শত পোকা শত শতবার আমি আইয়ুবকে দংশন করতেছে, যন্ত্রণা সইতে পারি না। ও রহিমা, সেই ব্যথাগুলো যদি দুনিয়ার মানুষকে দেখাইতে পারতাম, মানুষ পাগল হয়ে যেত। নবীজি বলতেছেন, কবরের আযাব যদি মানুষ দুনিয়ায় দেখতে পারতো, মানুষ সংসার ছেড়ে দিত, পাগল হয়ে জঙ্গলে চলে যেত। ও রহিমা, আমি আইয়ুব শত শত পোকার দংশন সইতেছি, আর সে যে কি যন্ত্রণা, তুমি একটা পোকার একটা দংশন সইতে পারলে না, 10 মিনিট বেহুশ হয়ে গেলে। রহিমা রে, সইতে পারি না ওই যন্ত্রণা, আল্লাহ শুধু আমাকে সহার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ সহার তৌফিক দিয়েছেন। রহিমা দোয়া করো, আল্লাহ যেন আরো আমার সবর দেয়। জোরে বলেন নারে তাকবীর। প্রধান মেহমানের আগমন শামসুল আরিফিন সাহেব, নারে তাকবীর। বাংলাদেশের প্রখ্যাত তাফসীর কারক, জোরে বলুন মারহাবা। আল্লাহ হুজুরের কণ্ঠস্বাস্থ্যকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলেন। হুজুর এসে গেছে, হুজুরই দোয়া করে দেবেন, কি বলেন, ঠিক না? আল্লাহু আকবার। প্রথমবার এসেছি, আর আমিও জানি না যে দুজন আছি। হুজুরও আমার দিকে বলছে, ভাই আপনি আছেন, তা তো আমিও জানি না। সত্যি কথা বলতে কি, ভাইজানকে দেখার আগে, এমনকি আমি এখানে আসারও আগে আমিও জানি না যে এত বড় বক্তা আছে। আল্লাহর রহম। আসলে না, আজকে যে 2 জন বক্তা আপনারা পেয়েছেন, শুধু বাংলাদেশ না, অন্য অন্য দেশেরও প্রধান মেহমান খ্যাতি সম্পূর্ণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদের কমিটি ভালো, ইমাম ভালো। আমার দৃঢ় বিশ্বাস, সেই সুবাদে মুসল্লিগুলো নিঃসন্দেহে এই মহল্লার, এই মসজিদের আল্লাহর অত্যন্ত প্রিয়। এই জন্য অনেক আল্লাহ নবীজির প্রিয়জনদেরকে আপনাদের কাছে হাজির করিয়েছেন। জোরে বলুন। সম্মানিত ভাইরা, ভাবছি একান্ত আপন জনেরা, এই জন্য আমি কোরআন থেকে একখানা আয়াত শরীফ তেলাওয়াত করেছিলাম। জান্নাত আল্লাহ দুনিয়ায় দেবেন, বিক্রি হয়ে গেছে দুনিয়ার থেকে। আপনার আমার কাছে আল্লাহ জান্নাত বিক্রি করে দিয়েছে, তার বিনিময়ে 2টা জিনিস নিয়েছে। কয় কি, টাকার বিনিময়ে নিছি? আল্লাহু আকবার। হুজুর বলবেন, নবীজির নূর দুনিয়ায় এসে গেছেন। এই নূর আপনাদের অন্তরে একটু যদি ঢুকে থাকে, এই নূরের আলোটা জীবনে কোনোদিন মুছতে দেয়া যাবে না। সম্মানিত ভাইরা, নবীজি তো কেবল আগমন করলেন, কথা বলে সে শুরু হতে হতে ছুটির ঘন্টা। আর বক্তা 2 জন এমন, যারা একজন বক্তা ম্যাক্সিমাম 3 ঘন্টার কম তাদের আসলে ক্ষোভ মেটে না। হুজুর উঠলি শুনবেন কেন হুজুরের কথা, তাই না? তাহলে উঠতে উঠতে ছুটির ঘন্টা না। তো যা হোক, বাচ্চা কাচ্চা অনেক আছে, যদি কোনো দিন তাফসিরের সুযোগ হয়, আমি বাচ্চাদের সম্পর্কে, বিশেষ করে মা বোনদের সম্পর্কে, আর বাচ্চাদের যে টেনশান, যে রাত্রে ঘুম হয় না, ওই বিষয় একটা ট্যাবলেট যেটা আমার মেমোরিতে এখনও আছে, তা আমি ওটা আর বলবো না, বলতে গেলে 2-10 মিনিট কেটে যাবে। আমার ভাইজান অনেক সম্মানিত, আমি বিশ্বাস করি আমি তার কাছে কিছুই না। আল্লাহু আকবার। হ্যাঁ, আপনাদের দোয়া আছে, অনেক জায়গায় ঘুরিয়েছেন, ভাইজানও বলেন, কিন্তু আমার মনে হয় আমার থেকে তিনি আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারেন। এর জন্য তার কাছে আমিও দোয়া চাই,
আপনাদের জন্য দোয়া চাই, এই কমিটির জন্য দোয়া করি। সম্মানিত ভাইরা,